আর এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছবি আপনাদের সামনে রাখবো। এখনো বিস্তীর্ণ অংশ ঘাটালে ডুবে রয়েছে জলের তলায়। কোথাও কোমর সমান জল, কোথাও আবার মানুষ ডুবে যাওয়ার মতন পরিস্থিতি। যোগাযোগের এই মুহূর্তে একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। এই অবস্থায় মাথায় হাত পড়েছে চাষিদের। পুজোর মুখে তীব্র সংকট এবং অনিশ্চয়তার মুখে চাষিরা। জলটা হাতের মতো ঘাটালের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। কোথাও কোমর সমান জল, আবার কোথাও মানুষ ডুবে যেতে পারে এরকম জল। যে পরিস্থিতিতে মানুষ সেখানে নৌকার মাধ্যমেই যাতায়াত করছে। আর এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন কেলেঘাই নদীর সংস্কারের কাজ তিনি করেছেন। আসলে ওই কাজ হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। 2026-এ বিজেপিকে আনুন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ বিজেপি করবে। ঘাটালে গিয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাজ শুরু হয়েছে 2010-এ বামফ্রন্টের সরকার, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। কেলেঘাই গোপালেশ্বরী বানুই খুদাই সিং চন্দ্রিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন। একটা কথা বলবেন না, 10 সালে কাজ শুরু হয়েছে। শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণব বাবুর অর্থ বরাদ্দে কেলেঘাই গোপালেশ্বরী খেলায় চন্দ্রিয়া হয়েছে। আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন? 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি। 26-এ বিজেপিকে আনুন, কেলেঘাই গোপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। আমরা অলরেডি ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে করেছিল, কিন্তু তারা কিছু করেনি। যেমন কপালেশ্বর কেলেঘাই আপনারা মিদনাপুরে সবাই জানেন, এটাও করেছিল। কপালেশ্বর কেলেঘাইটা আমরা করেছি। আর যেটা হচ্ছে তোমার ঘাটাল, যেটা মাস্টার প্ল্যান সেন্টারের করার কথা ছিল, ওরা করেনি। কিন্তু আমরা অলরেডি 1,000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে। ঘাটালের পর এবার উত্তর 24 পরগনার গাইঘাটার ছবি আপনাদের সামনে রাখবো। সেখানেও জল যন্ত্রণা। জেলা শাসকের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দাবি একটাই, ইছামতি নদীর সংস্কার দ্রুত করতে হবে। আপনারা নিশ্চিন্তে থাকেন। আগামী বর্ষার আগে কাজটা আমরা আর কিছু চাই না, শুধু এইটুকুই দরকার আমাদের, আর কিছু চাই না। আপনাদের কালাঞ্চি থেকে একদম সোমনাথপুর ঘাট পর্যন্ত যদি আপনি 100 ফুট করে আমাদের নদীকে পরিষ্কার করে দেন, আমরা এই সমস্যা নতুন আপনারা নিশ্চিন্ত থাকেন। আগামী বর্ষার আগে কাজটা আমার মনে হয় নদী সংস্কার করা, ইছামতি নদী সংস্কার করা। রামনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের কালাঞ্চি থেকে গোপালপুর ঘাট পর্যন্ত নদীটা সংস্কার করলে
আমরা এই যে বন্যাটা সেটা ইছামতি নদী এলাকায় আপনি দেখুন চারিদিকে জলে জলে কোনো রাস্তা নেই, শিশুরা স্কুল যেতে পারছে না, কোনো রাস্তাও নেই আমাদের। স্থানীয় প্রশাসনকেও তো জানিয়েছি আমরা, প্রতি বছরই জানাই, 6 মাস হয়নি এখন এবং আবার সেই একই অবস্থা, কোনো কাজ হচ্ছে না। বড় প্রবলেম যেটা আমরা লাস্ট 1 বছর, গত বছরও ওয়াটার লগিংটা বিশ্বকর্মা পুজোর পর থেকে স্টার্ট হয়েছিল এবং প্রায় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরে তারপরে টিপির বাঁধের ওখানে খোঁড়ার পরে তারপরে কিছুটা আমরা রিলিফ দিতে পেরেছিলাম। গত বছর থেকে এই বছর পর্যন্ত যে আমরা টাইমটা পেয়েছিলাম সেখানে অনেকবার আমরা বসেছি, স্পেশালি আমাদের যে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে জেলা শাসকের নেতৃত্বে অনেকবার মিটিং হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু সেইগুলো এখনও ফিল্ডে নামানো যায়নি বলে আর কি ওয়ার্ক অর্ডারটা রিসেন্টলি গত এক মাস আগে ওয়ার্ক অর্ডারগুলো সব ইস্যু করা হয়েছে। সেটা ফিল্ডে কাজ হলে আশা করছি এই যে ওয়াটার লগিংয়ের প্রবলেম থেকে আমরা কিন্তু অব্যাহতি পেতে পারি।